উত্তর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি। আমাদের জেলায় সহিহ আকীদার জামাত পাওয়া খুব দুষ্কর। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দিন। 2017 থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শিরক ও বিদআত থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি। আমাদের মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন দুজনেই তাহিয়াতুল ওযুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দেয়। এদের ইমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি? এদের যে ভুলটি হচ্ছে এখানে, যদি এর সাথে তাদের আকীদা এবং আমলে অনেক ভুল আছে এবং সুন্নাহ বিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে, আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, বিদআত মুক্ত হওয়ার সকলকে শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুইজনেই তাহিয়াতুল ওযুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দেয়। এই যে অতিরিক্ত একটি সেজদা দেওয়া, সেটি সালাতুর সেজদা না, সেজদা শুকুরও না, আর সেজদায় তেলাওয়াতও না। তাহলে এই সেজদা হচ্ছে বেদাত। এমন কোনো সেজদা নেই এইসব সেজদা ছাড়া। জি, সালাতের ভিতরে সেজদা, সেজদা সহ, সেজদায় শুকুর আর সেজদায় তেলাওয়াত, এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবিহ পড়লাম বা দোয়া করলাম, এটি সুন্নত নয়, বিদআত, এর কোনো প্রমাণ নেই। যেখানে সেজদার ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসে বা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেজদার, তার মানে শুধু সেজদা নয়, বরং সালাতের ভিতরে সেজদা, সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সালাতের সেজদা। সেই জন্য ওয়াসজুদু, সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। সেজদা করো মানে সালাত, ফরজ, নফল, সুন্নাত সালাতের মাধ্যমে সেজদা করো। জি, সুতরাং এই কাজটি তাদের বেদাত, বেদাতি আমল তাদের অনেক রয়েছে। এদের ইমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি? এই বেদাত এমন বেদাত নয় যেটি মুকাফফিরা, মানে শিরক কুফরি, বড় শিরক বা বড় কুফরি, ইসলাম থেকে বহিষ্কার করে, বরং সেটি গুনাহর কাজ, পাপের কাজ, ফাসিকি কাজ। সুতরাং অন্যান্য পাপীদের পেছনে ইক্তেদা করে সালাত হবে, ঠিক ওই রকমই এইরকম ধরনের যাদের বেদাতে গায়ের মুকাফফারা, যাদের আকীদা আমলে কিছু বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি, বড় শিরক পর্যন্ত পৌঁছে না, বরং সেগুলি হচ্ছে গুনাহর কাজ, সেগুলি থাকলে সেই ব্যক্তি গুনাহগার। আর গুনাহগারের পিছনে সালাত জায়েজ বা তার ইমামতি জায়েজ, তার ইক্তেদা করা জায়েজ। তবে যদি কোনো ফিতনা ফাসাদ ছাড়া তার বিকল্প, উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে ইমামতি করে, তাহলে এটা সবচাইতে ভালো। কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না, সুতরাং আপত্তিকর হলেও, অপছন্দনীয় হইলেও সেখানে তার ইক্তেদা করে সালাত আদায় করতে হবে, বিচ্ছিন্নতা জায়েজ নয়। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে ইমাম সাহেব যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাতে বৈঠক করে ফেলে, দ্বিতীয় রাকাতও বৈঠক করেছে, তৃতীয় রাকাতও বৈঠক করেছে, তাহলে কি করণীয় জানালে উপকৃত হব। এই ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত একটি বৈঠক করে ফেলেছে, যেটা ভুল হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে সেজদা সহ দিয়ে ঘাটতি পূরণ করবে বা ভুলে সংশোধন করবে। সেজদা সহ 3টি ক্ষেত্রে, একটি হচ্ছে বেশি করে দিলে, এখানে বেশি করে দিয়েছে, বৈঠক লাগবে না, আত্মাহিতার জন্য বৈঠক প্রয়োজন নেই, সে বৈঠক করে ফেলেছে, এই ক্ষেত্রে সহজ সিজদা। যদি কোথাও ঘাটতি হয়ে যায়, ওয়াজিবে ঘাটতি হয়, তাহলে সহজ সিজদা। রুকুন ফরজে ঘাটতি হলে সেটা পূরণ করতে হবে, জি, আর না হলে তার ঘাটতি পূরণ সহজ সিজদাতে হবে না। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে সন্দেহ হইলে, 3 পড়লাম না 4, 2 পড়লাম না 3, সন্দেহ হলে 2টি সেজদা করলাম না 1টি সেজদা, তাহলে এই ক্ষেত্রে সহজ সিজদা করতে হবে। জি, কমটা ধরে, নিশ্চিতটা ধরে নিই, আর তারপরে আমলটা ঠিকভাবে করে আর তারপরে সহজ সিজদা করতে হবে। জি, সহজ সিজদা যথেষ্ট।